বুক স্ক্রল করতে করতে এই হ্যাকটা চোখের সামনে এলো। আমার বাড়িতেও এরকম পুরনো বটি দুটো তিনটে আছে, তো আমি ভাবলাম তো কেন না আমার বটিটাকেও একদম নতুনের মতো ঝকঝকে করে নিই। তো চলো দেখি আমার বটি আদেও কি এরকম ঝকঝকে হবে না হবে না। মাত্র তিনটে উপকরণেই বটি হয়ে যাবে একদম ঝকঝকে তপতপে। এখানে টমেটো, চা পাতা আর নুন, এই তিনটে উপকরণে এই কালো বটিটা একবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। কি চলো তাহলে দেখি। খুব সুন্দর এটা একটা হ্যাক। লাস্ট অবধি ভিডিওটা দেখো তোমরা, আদৌ আমার বটিটা কি চকচকে হয়েছিল কি কোনো কাজই হয়নি সেটা তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। প্রথমেই বটিটাতে একটু নুন ছড়িয়ে নিচ্ছি। প্রথমে ওখানেও বলে দেওয়া হয়েছিল যে নুন ছড়িয়ে নিতে হবে, তারপরে এরকম টমেটো দিয়ে ঘষতে হবে। আমার যেহেতু টমেটোর সাইজটা একটু ছোট ছিল সেই জন্য আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি। যদি তোমাদের টমেটোর সাইজ অনেক বড় হয় তাহলে তোমরা একটা মাত্র টমেটো দিয়েই পুরো বটি পরিষ্কার করতে পারবে। আর অল্প চা পাতা আর অল্প নুন, এই উপকরণটা তো সবার বাড়িতেই আছে, তো না করার কিছুই নেই। আমিও ভাবলাম এটা চলো আমিও তাহলে করে দেখি, তোমাদেরকেও দেখা এটা আসলেও কাজ করে কি কাজ করে না। বটি ভিজে হওয়া যাবে না, বটিটা একদম শুকনো হবে, এটা ভিডিওটাতে বলে দেওয়া হয়েছিল। তো আমিও সেই মতো, আমার দেখেছিলে তোমরা শুরুতেই বটিটা শুকনো। তারপরে আমি চা পাতা ছড়িয়ে নিয়েছি। চা পাতা ছড়িয়ে এরকম ঘষাঘষি করছি। আমার একটা টমেটো খারাপ হয়ে গেছে, আবার একটা টমেটো নিচ্ছি। চা পাতাগুলোকে ভালো করে বটির সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে। টমেটো দিয়ে অনেকক্ষণ ধরেই প্রায় ঘষাঘষি করছি। আবার একটুখানি টমেটো, আমি চা পাতাটা আবার একটু বেশি করে দিলাম যাতে খুব তাড়াতাড়িভাবে আমার একটা কাজ করে যায়, সেই জন্য তোমরাও দেখতে থাকো আদৌ কি হয় না হয়। তো আমি এই চা পাতা দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে ভালো করে ঘষে নিয়েছিলাম। মাঝে মাঝে হাত দিয়েও একটু ভালো করে ঘষাঘষি করে নিচ্ছিলাম, রগড়ে নিচ্ছিলাম। আবার নুনটাও একবার দুবার মধ্যেখানে দিয়ে দিয়েছিলাম যাতে আমারটা একটু বেশি পরিষ্কার হয়। তারপরে এই যে আমাদের বাড়িতে যে বাসন মাজার তারজালিগুলো আছে এইগুলো দিয়েও ভালো করে বটিটাকে ঘষে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমিও তারজালি দিয়ে অনেকক্ষণ বটিটাকে ঘষে নিয়েছিলাম। এখনও দেখতে পাচ্ছ সেরকম খুব একটা পরিষ্কার হয়নি, অল্প স্বল্প পরিষ্কার হয়েছে। তো শেষ অবধি তোমরা দেখো অনেকক্ষণ ঘষাঘষি করার পরে কি হয় না হয় সেটা আমি লাস্ট তোমাদেরকে দেখাবো। এখন বটির যে প্রান্তটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রান্তটা আমি ঘষাঘষি করেছি, আর অপোজিট দিকটা আমি ঘষাঘষি করিনি। তো দুটোর মধ্যে এমন কিছু ডিফারেন্স তোমরা বুঝতে পারবে না। আদৌ এই হ্যাকটা কাজের নয়, কোনো কাজই করেনি। তো তোমরা এই ধরনের হ্যাক করে ফালতু টাইম নষ্ট করো না।